শুনলাম যে ফিল্ম ছাড়াই শুটিং করছে। এই একটা জীবনের বড় অভিজ্ঞতা। টাকাটা গেছে কোনো ব্যাপার না, আমরা ওই কারোর কাছে তো ছোট হতে পারবো না। কাজ শিখবো কিভাবে, প্রডিউসার হবো, আমি তো পরিচালক হওয়ার শখ নেই। এই বৃষ্টিতে যাওয়ার এক্সেস ছিল, আমাদের ঢোকার ইটা ছিল। তারপরে আমি এডিটর কয়েকজনের সাথে কথা বললাম, আমিনুল ইসলাম মিন্টু, তারপরে অনেকজনের সাথে কথা বললাম। তখন ওই সময় যারা হিট ছিল, আমিনুল ইসলাম মিন্টু সে তো আমাদের কুষ্টিয়ার বাড়ি, তো বললো ভাই তাহলে আমাকে জমা দিতে বলেন এডিটিং। তো একদম নেগেটিভ জমা দেয় না আমার ডিরেক্টর কলিম জাহিদি মিতু, ডাইরেক্টরের নাম, উনি বেঁচে আছে কিনা জানি না, তো জমা দেয় না। তখন আমি বললাম কি ব্যাপার। তারপরে বাইদা ভাই ক্যামেরাম্যানকে ধরলাম যে তোমরা শুটিং করছো, আমার ফিল্ম কই। তখন সে বলে না কিছু, কোনো কথা বলে না। শুনলাম যে ফিল্ম ছাড়াই শুটিং করছে, আমাকে দেখাইছে। এই একটা জীবনের বড় অভিজ্ঞতা যে ফিল্ম ছাড়া শুটিং করছি আমি। তো খুব কষ্ট পেলাম। খুব কষ্ট পাওয়ার পরে টাকাটা গেছে কোনো ব্যাপার না, তখন 2 হাত দিয়ে টাকা ইনকাম করতাম। যে ছবি চালাইলেই তখন পুঁজি ফেরত, প্রথম দিনই ছবির টাকা উঠে আসতো। আমরা শুক্রবারের ছবি স্ক্রিন করতাম, শুক্রবারে আমাদের যে রেন্টালে ছবি নিতাম, আল্লাহর রহমতে শনি অনেক ছবি শুক্রবারে টাকা উঠতো, অনেক ছবি শনিবার পর্যন্ত টাকা উঠেছে। তারপরে যেটা থাকতো সেটা পুরোটাই আমাদের লাভ থাকতো। তো এই স্বর্ণযুগ পার করে এসেছি ছবি বানানো, কিন্তু কষ্ট ওই জায়গায় যে জীবনে প্রথম ছবি করলাম, তারপরে ছবি ভিতরে ফিল্ম নাই। তখন চিন্তা ভাবনা করলাম যে আমি ডিরেকশন বা এই লাইনটা শিখবো। তাই শেখার জন্য পরিচালকের পিছতে আসলে সোনার চামচ মুখে নিয়ে জন্মাইছি আমরা, কুষ্টিয়ার বলতে পারেন জমিদার খান চৌধুরী পরিবার। তাই আমরা ওই কারোর কাছে তো ছোট হতে পারবো না, তো কাজ শিখবো কিভাবে। তো এই শুটিংয়ে এসে বসে থাকতাম, দেখতাম কে কিভাবে কাজ করতেছে। তারপরে 90তে পরিচালক সমিতিতে ইন্টারভিউ দিলাম। 16 জন ডিরেক্টর আমার ইন্টারভিউ নিল। চাষি ভাই ছিল, আমজাদ হোসেন ছিল। তখন আমি পরিচালক সমিতির সদস্য হলাম 90তে। কাজ শিখার পরে কয় ফ্রেম, 1 মিনিটে কয় ফ্রেম যায়, কি বৃত্তান্ত কি ডিটেলস শিখলাম আর কি, কাজ শিখলাম, পরিচালক হলাম। পরিচালক এজন্যই হলাম, আমাকে তো প্রযোজক, আমি তো প্রডিউসার হব, আমি তো পরিচালক হওয়ার শখ নেই, কেন এত পরিশ্রম করা আমার দ্বারা সম্ভব না। তারপরে পরিচালক হলাম, পরিচালক সমিতির 2টারই সদস্য হলাম। পরিচালক হলাম, এটাও আর একটা ঘটনা। পরিচালক হওয়ার পরে এই ছবি আমি মানে আমার জীবনের এই চলচ্চিত্রে এসে বড় 2টা ধাক্কা। পরিচালক যে ছবিতে হলাম সেই ছবি শুটিং করলাম, সেই ছবির ক্যামেরাম্যান ছিল হান্নান ভাই, উনি মারা গেছেন। তো ওই ছবির নাম ছিল হলো কমল সরকার স্ক্রিপ্ট রাইটার ছিল, ছবির নাম ছিল, নামটা খেয়াল হচ্ছে না, মাথায় আসছে না। তো এই ছবির 80% শুটিং করছি আমি, 80% শুটিং করছি, নিজেই কাজ করছি মোটামুটি যেটুকু জানি আর কি, যেটুকু অভিজ্ঞতায় হয়েছে।